হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 8টার মতো। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। এখন রান্নাবান্নাও আমার এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ বর যাবে অফিস। বরের তো 10টার মধ্যে অফিসে যেতে হয়। আর আজকে রান্নাবান্নার মধ্যে করেছিলাম মাছ, ঢেঁড়সের সবজি আর ডাল, আর ছিল স্যালাড। এটাই হচ্ছে আজকের মেনু। রান্নাবান্না তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি, কারণ সকালের দিকে তো একটু তাড়াহুড়ো থাকে, সেই জন্য ভিডিও শ্যুট করা, রান্নাবান্না করা একটু চাপের হয়ে যায়। যাই হোক, এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এই জন্য বর অফিসে যাবে। টিফিন বক্সও কিন্তু আমাদের মোটামুটি প্যাক করা হয়ে গেছে। আর এখানে আছে স্যালাড, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, চলো এখন তো ব্রেকফাস্ট করব, তারপরে একটু ফল টলও কেটে নেব, কারণ না হলে এখন যদি না খাওয়া হয় সেইভাবে খাওয়াই হয় না। কেটে রাখবো, এবার যখন যার খেতে ইচ্ছে করবে খেয়ে নেবে। বরকে কিছুটা দিয়ে দেবো আর আমারটা আমি রেখে দেবো। আমি ব্রেকফাস্ট করার পরে কিন্তু 11টার দিক করে খেয়ে নেবো, মানে যখন খিদে খিদে হালকা লাগে তখনই খাই আর কি। এখানে একটু লেবু কাটছিলাম, মৌসম্বি, আর একটু তরমুজ ছিল ফ্রিজে, ওটাই নিচ্ছিলাম আর কি, আর আম। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবে বরমশাই অফিসে, আর আমি যাব দুধ আনতে। বরের সঙ্গে গেলে এক কাজে দুই হয়ে যাবে, তাহলে আর হাঁটতে হবে না। এই জন্যই বেরিয়ে পড়েছি আর কি, রেডি হয়ে, ছেলে, বর আর আমি। চলো দেখতে থাকো। দুধটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দুধ নিয়ে চলে এসেছি, আর ভিডিও শ্যুট করা হয়নি। এদিকে ছেলে দেখো দুষ্টুমি করছে। জামা কাপড় ধুয়েছি, ওগুলোই হচ্ছে নিয়ে যাচ্ছে। এখন জামা কাপড় মেলবো ব্যালকানিতে, সেই জন্য একটু বালতি নিয়ে যাচ্ছিলো, কিন্তু ও তো আর পারলো না। যাই হোক, এদিকে জামা কাপড় মেলে, ঘরের যে কাজকর্ম ছিল, বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে, ঘর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তারপরে এই যে আজকে ছেলেকে স্নান করাচ্ছি, কারণ ছেলে না মাঝখানে ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্য ছেলেকে একদম স্নান করাতে পারিনি। আর অনেকক্ষণ ওয়েটও করছিলাম, উঠছিল না। আর ছেলের ঘুম ভাঙিয়ে কোনো কিছু করতে চায় না আর কি। ও ঘুম থেকে উঠলে তবেই করি। ও সেইভাবে ঘুমায় না এত তাড়াতাড়ি, কিন্তু আজকে যেহেতু সকাল সকাল আমার সঙ্গেই উঠে গেছে, সেই জন্য আজকে আয়ানসোনা স্নান হয়ে গেছে আর মাম্মারও স্নান হয়ে গেছে, তাই তো? আয়ানসোনা সবেমাত্র স্নান করলো, আর মাম্মা একটু আগে স্নান করেছে। আয়ানসোনা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য, তাই না? বাবা কি হচ্ছে এটা? কি হচ্ছে? পাপা কোথায় গেছে? দাঁত দেখাচ্ছে? তোমার মাথা কই? আর মাথা দেখাও, মাথা। বাবা দুষ্টু করে। তোমার নাক কই? নাক দেখাও, নাক দেখাও। আচ্ছা, তোমার হাত দেখিয়ে দাও, হাত, হাত দেখাও। দুষ্টুমি করছে, ওর ছবি দেখতে পাচ্ছে না, এই জন্য মুখের এক্সপ্রেশনটা ওরকম করছে। এদিকে একটা পার্সেল এসেছিলো, আর পার্সেলে অর্ডার করা হয়েছিল গ্লুকোমিটার আর কি। হ্যাঁ, গ্লুকোমিটারই বলে যতদূর সম্ভব, যেটাকে সুগার মাপা হয় আর কি। আর অর্ডার করেছিল তোমাদের দাদা ভাই। আমার সেইভাবে এই মানে সম্বন্ধে কোনো আইডিয়াও নেই সত্যি কথা বলতে, সেই জন্য আমাকে বলেছিল খুলে একবার দেখবে। আমি খুলে দেখছিলাম, কিন্তু কোনটা দিয়ে কি করে নো আইডিয়া। যাই হোক, এদিকে ছেলে ওটা নেবে বলে বায়না করছিল আর কি, যে ওই বক্সটা ওর চাই। কিন্তু কি বলতো, ওই কিটগুলো যদি ওর মধ্যে, ওর হাতের মধ্যে বেঁধে টেঁধে যায়, বাচ্চা মানুষ, সেই জন্য ওকে দিলাম না। আর ও তো বায়না করছে। ও এখন আর সারা দুপুর ঘুমাবে না, যেহেতু ও স্নান খাওয়া সবই হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে। এখন ওকে নিয়েই আমার সময় কাটবে আর কি। ছেলে এখন বায়না হচ্ছে, বক্স দেবো। তাই এখন বাজে দুপুর প্রায় 1টার মতো, 1টা বাজতে 15 মিনিট বাকি। এই যে আয়ানসোনার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমার স্নান হয়েছে, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি আর কি। এখন খাওয়া দাওয়া করবো। আয়ানসোনা বলতে যাচ্ছে ঘুমাবে, কিন্তু ও ঘুমাবে না, আমি জানি। ইচ্ছে করে শুয়ে গেল, ও ঘুমাবে না, দুষ্টুমি করবে। ভাবলাম খেয়ে নিই, তারপরে ঘুম পাড়াবো। 10-15 মিনিট আজকে ঘুমিয়েছে আমার দুষ্টু বেবিটা, দুষ্টু, তাই তো? খুব দুষ্টু, চুপচাপ দেখছে। চলো উঠে পড়ো, মাম্মা খাবে না? চলো 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 বাইরে চলো, মাম্মা খাবে, ঘুমিয়ে করবে। হ্যাঁ, উঠো উঠো উঠো, চলো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। মাম্মা খাবে, তুমি বসে বসে থাকবে তো? তুমি খেলা করবে তো? আর এদিকে আমি খেতে চলে এসেছি। আজকে বানিয়েছিলাম ডাল, কুমড়ো ভাতে, ঢেঁড়সের সবজি আর মাছের ঝাল, যেটা বরকে দিয়েছিলাম অফিসে, ওটাই। আর এখন ছেলে হচ্ছে আমার কোলের মধ্যেই বসে থাকবে, ও বসে বসেই থাকবে, আর আমি তার মধ্যেই খেতে হবে, এটাই করে আর কি। আর যেহেতু ওর ঘুম হয়ে গেছে, আর ঘুমাবে না। না হলে কি বলো তো, আমি যখন খাই ওকে কোলে নিয়ে খেতে হয়, ও ঘুমিয়ে পড়ে। এইরকম ব্যাপার ডেলিই চলে, মোটামুটি কোলের মধ্যেই ও থাকবে।
চলো যাই হোক, এখন এই করেই খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভাবছি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো টাটা। আর এখন ঘড়িতে বাজে বিকেলে ওই 6টার মতো। এখন রাতের রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। হয়তো অনেকেই ভাবছো যে এত তাড়াতাড়ি দিদিভাই কেন রান্না করছে। যারা আমার ডেলি মানে ভিডিও দেখো তারা তো জানো, ছেলেকে নিয়ে ডেলি একটু পার্কে যাই সন্ধ্যের আগে আর কি। একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ওকে নিয়ে একটু বাইরে সময় কাটাই, মানে পার্কে যাই, ও একটু খেলাধুলা করে, আমি ওকে সময় দেওয়ার চেষ্টা করি। আর আসার পর ও একদমই থাকতে চায় না আর কি। সেই জন্য আমি রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস মুছে তবেই কিন্তু আমি নিচে যাই। কেন এলে কান্না করলে আর ভালো লাগে না রান্নাবান্না করতেও, তাই না? যাই হোক, বাচ্চা মানুষ কি আর করা যাবে, যখন সময় পাই তখন সেই কাজটা আমাকে করে রাখতে হয়। আর এদিকে আজকে বানাচ্ছিলাম একটু মুগ ডালের যে মুগ করা হয় না, ওটার তরকা বানাচ্ছিলাম ডিম দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে। চলো এখন রান্নাবান্না করে নিই। আর আজকে অনেক কাজ বাজ আছে, ভাবছি কী করবো আর কী করবো না। সত্যি কথা বলতে সারাদিন একটু রেস্টই পাই না, কিছু না কিছু কাজ লেগেই থাকে। ছেলে যদি ঘুমায় ভাবি কিচেন টিচেন একটু পরিষ্কার করে নেব, এইসব মানে কিছু না কিছু কাজ করতেই থাকি। সেইভাবে নিজেকে সময় দেওয়ার জন্য আর কি নিজে আলাদা সময়ই পাই না যে একটু নিজের মতো সময় কাটাবো। হয়তো বা একটু দুপুরে 1 ঘন্টা 1/2 ঘন্টা একটু শুতে পাই, কিন্তু ঘুম হয় না। ওইটুকুটা সময়ের মধ্যে আমার ঘুমই আসে না, সেই জন্য ঘুম আর হয় না। কী আর করা যাবে, চলো রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এদিকে ছেলে তো নিচে খেলা করছে, আমি রান্নাবান্না করছি। আর ছেলেকে দেখতে দেখতেই আমাকে রান্নাবান্না করতে হয়, বরের আসতে তো অনেকটা দেরি হয়। আর আমাকে সেই জন্য পুরোটা দিনই কিন্তু আমাকে বেশিরভাগটাই সামলাতে হয়। বর তবে সকালের দিকে যতক্ষণ থাকে ও বাড়িতে ততক্ষণই ওকে সামলানোর চেষ্টা করে। আমি যখন সকালের দিকে রান্নাবান্না করি, বরের কাছেই কিন্তু ছেলে থাকে, আর ও অফিসে যাওয়ার পর থেকেই পুরো দায়িত্ব আমার, ওকে স্নান করানো খাওয়ানো সব কিছু। আজকে না ভীষণ পরিমাণে গরম পড়েছে, ভীষণ ভীষণ বলার মতো না, এতটাই গরম। আর বাইরে হালকা হালকা রোদ, যেহেতু রোদ্দুর আছে, মানে এই মাঠটাতে না ছাওয়া ছাওয়া পড়ে যায় নাকি, সেই জন্য এই যে বাইরে সবাই খেলা করছে। আর এদিকে ছেলে তো দুষ্টুমি করছে, ছেলের দুষ্টুমি বন্ধ হয় না, দেখতে পাবে তারা। এই দেখো কিচেনের উপরে উঠে যাবে, আমি যে রান্না বান্না করবো কিচেনের উপরে উঠে ডিবে ডাবা এসব নেবে, এত দুষ্টুমি করে কি বলবো। আর আমার না কেন জানি না হঠাৎ করে কালকে রাত্রিরে গেছিলাম ছাদে, আর এখানে বাইরে ভীষণ হাওয়া দেয়, রুমের মধ্যে অতটা হাওয়া আসে না, আসে এই দিক থেকে যদি হাওয়া আসে তবেই, আর না হলে তো যেহেতু সমুদ্রের ধারে আর কি ভীষণ বাইরে হাওয়া বয়। ছাদে গেছিলাম রাত্রির প্রায় 10:30 11টা নাগাদ, হাওয়া বইছিল, এই জন্য নাকি জানি না হালকা একটা যেন সর্দি সর্দি লাগছে আর কি। আর ভীষণ গরম, ঘাম বসে গিয়েও হতে পারে, হয়তো ঘেমে গেছি সেই জন্য। আর ছেলে ওদিকে না এই দেখো এই যে কড়াই টড়াই সব কিছু নামিয়েছে, খেলা হচ্ছে এটা দিয়ে। এখন ব্যালকনিতে চলে গেছে, আমি দেখাচ্ছি, এই যে এই যে এই যে এই যে চলে এসছে, জামা খুলে চলে যাচ্ছে না, ওইভাবে দুষ্টুমি করতে থাকে। চলো এদিকে মশলাটা কষাচ্ছিলাম, ঢাকা চাপা দিয়ে আমি অনেকক্ষণ ধরেই মানে কষাই আর কি, তবেই রান্না টেস্টি হয়। আর ছেলে পিছন পিছন ঘুরছে, ওকে কখন দেখাবো, তাই তো? যাও খেলা করো, যাও। ওকে যদি ক্যামেরায় দেখায় ও ভীষণ খুশি হয়। চলো রান্না করে নিই, তারপরে আসছি। বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা আর কি, রাত্রি বলবো না সন্ধে বলবো বোঝা মুশকিল, কারণ এখানে তো 8টার পরেই সন্ধে হয়। যাই হোক, ছেলে ওদিকে ঘুমিয়ে গেছে, আর খাওয়া না খেয়েই ঘুমিয়ে গেছে। আর এখন তো আর ওকে উঠাবো না, দেখি যদি ওঠে তো ভালো, কখন ওঠে জানি না। ওই যে ওখানে গেটটা দিয়ে রেখেছি, কারণ কথা বললে ও আওয়াজে উঠে যাবে। আর কিছু সবজি টবজি এখানে নিয়ে এসেছিলাম, এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো, সকালে রান্নাবান্না করবো। আর ছেলের এদিকে খাবারও বানিয়েছি, এখন এগুলো সব গুছাতে হবে। আর আজকে ভীষণ পরিমাণে গরম, আর তার মধ্যে আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, মানে সর্দি হয়ে গেছে, ভীষণ প্রবলেম। মানে এত গরমের মধ্যে যদি সর্দি হয় কী যে বিরক্ত লাগে কী বলবো। যাই হোক চলো এই কাজবাজগুলো করি, কী আর করবো। আর বর এখনও আসেনি, ছেলে যেহেতু ওঠেনি সেই জন্য ভাবলাম হাতের কাজ বাজ এগিয়ে রাখি, সকালে যাতে কম করতে হয় আর কি। আর একটু ছেলের জন্য খাবারও বানিয়েছিলাম, ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। ঠান্ডা মানে যেহেতু মিক্সিতে গুঁড়ো করেছিলাম সেই জন্য কিছুটা সময় 10-15 মিনিটের মতো রেস্ট দিয়েছিলাম। আর এখন কৌটোর মধ্যে ভরে রাখছি। আর রাতের রান্নাবান্না তো আগেই হয়ে গেছে, এখন কয়েকটা টুকিটাকি কাজ করব, মানে সবজিপত্র গুছিয়ে রাখবো, আর এই যে খাবারগুলো এইগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো, আর বর এলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর এইটাই হচ্ছে আমার ডেলিকার রুটিন,
যেটা তোমাদের সঙ্গে পারলাম শেয়ার করলাম, সবটা তো শেয়ার করা হয় না, যতটা পারি শেয়ার করি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন আপনারা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। ততক্ষণে আপনারা খুব খুব ভালো থাকবেন। টাটা।